প্রশান্ত বর্মন মনে আছে রাজগঞ্জের বিডিও নিউ টাউনে সোনার ব্যবসায়ী খুনে অভিযুক্ত। আজকে ডেডলাইন শেষ। রাজগঞ্জের এই এখন তিনি অবশ্য নেই, তাকে অপসারণ করা হয়েছে। তাকে আত্মসমর্পণ নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে 23শে জানুয়ারির মধ্যে। কিন্তু কোথায় এখনো পর্যন্ত খোঁজ নেই এই পলাতক বিধায়কের, পলাতক বিডিওর। যে বিডিও তিনি অপসারিত হয়েছেন, জয়েন্ট বিডিও আপাতত দায়িত্ব সামলাচ্ছেন প্রশান্ত বর্মন, যার আজকে ডেডলাইন, আজকের মধ্যে আত্মসমর্পণ করার কথা, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। নিউ টাউনে সোনার ব্যবসায়ী খুনে কোথায় লুকিয়ে প্রশান্ত বর্মন, প্রশ্ন উঠছে। বিধাননগর আদালত থেকে সরাসরি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে এখনো পর্যন্ত। নান্টু, সেক্ষেত্রে আজকের কটা পর্যন্ত ডেডলাইন ধরা যেতে পারেন? না হলে আমরা এটা বলতে পারবো যে প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করলেন না, তিনি ধরে নিয়ে যেতে পারে তিনি পলাতক। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, একদিকে যেমন কোর্টে আজকে বন্ধ রয়েছে, সরস্বতী পুজো চলছে এবং সেখানে দাঁড়িয়ে 2:30 পর্যন্ত এখনও পর্যন্ত যেটা আমরা এখানকার যারা আইনজীবী রয়েছে তাদের সূত্র থেকে যেটা জানতে পারছি যে 2:30 পর্যন্ত তার কিন্তু এই আদালতে এসে আত্মসমর্পণ করতে পারে। কিন্তু এখনও পর্যন্ত তিনি কিন্তু আদালত চত্বরে এসে পৌঁছয়নি এবং এই বিধাননগর মহকুমা আদালতে তার যারা আইনজীবী রয়েছেন তাদের কাছে এখনও পর্যন্ত কোনো খবর নেই যে তিনি আদৌ আত্মসমর্পণ করতে আসছে কিনা। তবে এই মুহূর্তে এই ভিডিও প্রশান্ত বর্মন তিনি কোথায় রয়েছেন এখনও পর্যন্ত কেউ জানে না। তবে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, যেহেতু সুপ্রিম কোর্টের আজকে ডেডলাইন ছিল যে আজকের মধ্যেই তাকে আত্মসমর্পণ করতে হবে, সেখানে দাঁড়িয়ে আজকে যদি সে আত্মসমর্পণ না করে তাহলে পরবর্তী কী পদক্ষেপ হবে সেই বিষয়ে তারা কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। এবং যেহেতু গোটা ঘটনাটা তদন্ত করছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, এবং সেখানে দাঁড়িয়ে কি পদক্ষেপ নিতে চলেছে আগামী দিনে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বিধাননগর পুলিশ আলোচনা করছে। তবে একটা জিনিস বলে রাখা দরকার, যেটা হলো যে আদালতের যারা আইনজীবী রয়েছে তাদের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে পুলিশের যে গ্রেপ্তার করতে পারে, যে আত্মসমর্পণ যে ডেডলাইন ছিল সেটা পেরিয়ে যাওয়ার পরে পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারে, এমনটা কিন্তু যারা আইনজীবী রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়। যদি প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া যায় তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, যদি মোটামুটি আজকে 2:30-এর মধ্যে তিনি আত্মসমর্পণ না করেন তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।